দেবদা, জীবদা এবং বুম্বাদা ছাড়া কে আছে যে মবড হবে রাস্তায় দাঁড়িয়ে, জেনুইনলি মবড হবে? সত্যি কথা, দেবদার একটা হিউজ আছে, আমি নিজে বেঙ্গল ট্যুরের সময় দেখেছি সেটা। তাছাড়া কে আছে তুমি বলো না আমাকে? জিদ্দারও আছে, দেখেছি। এই তিনজন ছাড়া আর কে আছে? বুম্বাদা এখনো গ্রামেগঞ্জে মাচা করে। কারেক্ট। তো এই একটা ব্যাপার। এছাড়া আর কোনো লোক আছে যার ওই লেভেল অফ মবিং হবে না? তো তো আমরা সঙ্গে পেয়ে গেছি ব্রহ্ম অর্জুন টিমের অনিন্দুদাকে। তোমার চরিত্রের নামটা কি জানো? অর্জুন। অর্জুন আর ব্রহ্ম। তো তোমরা দুজন ব্রহ্মা প্লাস অর্জুন দিয়ে ব্রহ্ম অর্জুন মিলে। ব্রহ্ম অর্জুন না, ব্রহ্মা অর্জুন। ব্রহ্মা এবং অর্জুন। তো আ এবং অ থাকলে সন্ধি বিচ্ছেদের নিয়ম অনুযায়ী অকার এবং আকার হলে পূর্ববর্ণে কি হিসেবে যুক্ত হয়? আকার। তো আচ্ছা, হ্যাঁ, আমি এখানে শিখে নিলাম একটা নতুন জিনিস। তো অনিন্দদা তুমি বলো, তোমার তো ব্যাকড্রপটা হচ্ছে এক্স ইকুয়াল টু প্রেম। এক্স ইকুয়াল টু প্রেম হচ্ছে তোমার পপুলার, মানে অ্যাকচুয়ালিতে লোকে তোমাকে ওইভাবে পছন্দ করে। তারপরে তুমি আবার একদম নিজেকে ভেঙে একটা কমার্শিয়াল ছবিতে আসছো। তো এটাকে তুমি কিভাবে, মানে হঠাৎ করে রাজি হলে কেন? এক্সিকিউটিভ প্রেমের পরে আমার অন্তত 4-5 খানা রিলিজ হয়েছে। না, তোমার অনেক রিলিজ হয়েছে, পপুলারের কথা বলছি, মানে পাবলিক ভাবে পাবলিক। বিকজ প্রেমে পড়া বাড়ানো হ্যাজ গিভেন মি আ লট অফ অ্যাকশন, হস্টেল লেজো, খোলামকুচি একটা অন্য ধরনের। এগুলো তোমার, আমি বলছি ওয়েব সিরিজের পর। আমি বলছি যে তোমার সিনেমা, সিনেমা, তারপরে আর সিনেমার ক্ষেত্রে তথাকথিত নিহারিকা, অতি উত্তম যদি আমি বলি, নিহারিকাও যদি বলি, বা এগুলো সবই কিন্তু তোমার একটু আরবান সেন্টারে, তাই না? একদমই তাই, আরবান। অতি উত্তম আরেকটু বোধহয় উত্তম কুমারের প্রেজেন্সের জন্য, ওটা ইটস নট মাই পিকচার, ইটস উত্তম কুমারস ফিল্ম। কিন্তু এবং এক্সিকুয়াল সুপ্রিমো কিন্তু তুমি যদি দেখো, মানে খুব গ্রামে আমি জানি না, এক্সেপ্ট ফর ভালোবাসার মৌসুম, আই ডোন্ট নো দ্য পেনিট্রেশন। না, ভালোবাসার মৌসুম গান হিসেবে ব্যাপক ভাইরাল হচ্ছে সব জায়গায়, গ্রামেও চলে। সিনেমাটা আরবান এবং সেমি আরবান জায়গাতেই বিশেষ করে হইচইতে আসার পরে জনপ্রিয়তা পেয়েছে। তো এটা তোমার রাজি হওয়া কেন, এরকম একটা কমার্শিয়াল ছবি নিজের জোনকে ব্রেক করে? আমার কি কোনো আলাদা করে জোন হয়েছে এখনো পর্যন্ত বলো তো? কারণ প্রেমে পড়া বারো না নিহারিকার মধ্যে কোনো সিমিলারিটি আছে? না, সিমিলারিটি নেই, তবে আমার অনিন্দদা বললেই আমার মাথায় চলে এক্স ইকুয়াল টু প্রেম, একটু ওই ভাইবস। বাট আমি তাহলে ওটা আমার ব্যর্থতা যে আমি এটা অডিয়েন্স তুই তো আমাকে চাচ্ছো পুরো। মানে যদি তোমার মনে ধরো আমি এক্স ইকুয়াল টু প্রেমই এখনো থেকে থাকি, তাহলে তারপরের কাজগুলো অভিনেতা হিসেবে কোথাও একটা তোমাকে ইমপ্রেস করতে বিফলতা পেয়েছে, সেটা আমি তোমাকে ছোট করছি না, হতেই পারে। না হলে আমার কোনো, আমি যে কাজগুলো করতে পেরেছি, সুযোগ পেয়েছি, সেইগুলো কোনো পার্টিকুলার জোনের নয় এখনো পর্যন্ত যা রিলিজ হয়েছে। প্রত্যেকটা কাজ ইনফ্যাক্ট যদি ক্রোনোলজিক্যালি বলা হয়, এক্স ইকুয়াল টু প্রেম, তারপরে যদি সিনেমায় শুরু হয়, সিরিজ আমি না ধরি, এক্স ইকুয়াল টু প্রেম, অতি উত্তম, নিহারিকা এবং কারণ গ্রিস আমাদের দেশ না। তার মধ্যে কারণ গ্রিস আমাদের দেশ না এবং নিহারিকার মধ্যে হয়তো অডিয়েন্স, টার্গেট অডিয়েন্স ওয়াইজ কিছুটা সাদৃশ্য রয়েছে, কিন্তু বাকি দুটো পুরোপুরি আলাদা। এক্স ইকুয়াল টু প্রেম ইজ মোর aimed at college crowd, কিন্তু urban, semi-urban. অতি উত্তম is attempted at more generations, আলাদা করে। কারণ অতি উত্তম আমরা সবাই দেখি, মানে অলওয়েজ, থ্যাঙ্কফুলি। বাট দেন অ্যাগেন সেটা তো অনিন্দ সেনগুপ্ত নামের জন্য না, ওখানে উত্তম কুমার এবং সৃজিত মুখার্জির প্রেজেন্স রয়েছে। এক্স ইকুয়াল টু প্রেমেও যেরকম আমি সবসময় বলি সৃজিত মুখার্জির প্রেজেন্স রয়েছে নামের, SVF এর প্রোডাকশন, এবং তার সঙ্গে সানাই হ্যাজ গিভেন অ্যান অ্যালবাম অফ আ লাইফ টাইম। যদি ভালোবাসার মৌসুম বা বায়না বিলাসী বা রোদের নিশানা বা সিন্ড্রেলা মন না থাকতো, তাহলে আমার বা শ্রুতির ক্যারিয়ার যতটা তারপরে এগোতে পেরেছে ততটা হয়তো এগোতে পারতো না। সেটা জনপ্রিয়তা বলছি যে, মানে আমাদের কাছে কিন্তু এক্স ইকুয়াল টু প্রেমের ওই একটা ব্যাপার রয়েছে, কারেক্ট, আমাদের কাছে বেশি রয়েছে। তো যাই হোক, তুমি কেন, তারপর আমি বলছি যে মানে এই ছবিটাকে নিয়ে তুমি যদি কিছু বল, মানে তোমার রাজি হওয়াটা কেন, বা কি মনে হলো এই ছবিটা দেখে? ছবির জনরা অনুযায়ী আমার রাজি হওয়ার কোনো ক্ষেত্রে নেই। কোনো জনরাতে তুমি স্ল্যাপস্টিক কমেডি করো, তুমি ওভার দ্য টপ অ্যাকশন করো, তুমি সাইকোলজিক্যাল থ্রিলার করো, তুমি অ্যাবসলিউটলি একটা ফিলসফিক্যাল ছবি করো, খুব তথাকথিত আর্ট হাউস ল্যাঙ্গুয়েজে, আই ডোন্ট কেয়ার। আমি নিজে গ্রাহক হিসেবে সব শুনতে, দেখতে, পড়তে ভালোবাসি, প্রোভাইডেড ইট ইজ স্মার্টলি মেড, ইন্টেলিজেন্টলি মেড। ফর মি জওয়ান মেইনস্ট্রিম এন্টারটেইনার ইজ এ ভেরি ইন্টেলিজেন্টলি রিটেন স্ক্রিপ্ট। এটাই পেলে, মানে ব্রহ্মর জন্য পেলে সেরকম? আমি সিনেমাটা দেখিনি এখনো পর্যন্ত। অভিনয় করতে গিয়ে কি মনে হলো? অভিনয় করতে গিয়ে মনে হলো চেষ্টা আছে, কিন্তু আমি যদি তোমাকে বলি ভিকি কৌশলের ছাওয়া করতে গিয়ে যেরকম মনে হয়েছিল আমার সেরকম মনে হয়েছে, সেটা তো হয়নি। আরে বাপরে, তো বিশাল অনেস্ট, বাপরে। কারণ সেটা কি করে মনে হবে, কারণ সৌভিক কি ডিরেক্টরের, মানে আমি বলছি রাজদাও কি ছাওয়ার ডিরেক্টর যে রিসোর্স পায় সেটা পায় রাজদা? না, সেটা ছাওয়ার মেকিং কোয়ালিটি বা আজকে বাজিরাও মাস্তানি মেকিং কোয়ালিটি
এটা কি খাদান এবং আবার প্রলয়েও ম্যাচ করতে পারে? অ্যানিমালের মেকিং কোয়ালিটি পারে না, আমাদের এখানে বাংলায় বাজে সম্ভব না। তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা যেইটুকুনি পাচ্ছি সেই অনুযায়ী বুদ্ধি করে সেই বাজেটে প্রত্যেক ধারার ছবি আলাদা আলাদা করে, যেগুলো আমাদের অরিজিনাল স্টোরি, সেইগুলো কি করে আমরা বলতে পারি যাতে অডিয়েন্সকে অন্তত হলে আনতে পারি বা ওটিটিতে আনতে পারি যে এরা চেষ্টা করছে এবং এরা আমাকে নতুন কিছু দিচ্ছে আমার কালচারের। আমরা পৃথিবীর ষষ্ঠ সবচেয়ে বড় পপুলেশন ভাষা হিসেবে, মার্কেট ওয়াইজ আমরা কোথায় ল্যাগ বিহাইন্ড করছি? এবার সেটা কিন্তু শুধুমাত্র অভিনেতা, ফিল্ম মেকার, প্রডিউসারকে না, সার্বিকভাবে ইন্ডাস্ট্রি একটা এলিভেশন হতে হবে। সেখানে এন্টারটেনমেন্ট জার্নালিস্ট যারা, সেখানে সিনে ক্রিটিক যারা, সেখানে অভিনেতা যারা, সবার ভূমিকা রয়েছে। না আমি একটা কথা বলছি, তোমাকে একটু কেটে বলছি, বলো না। খাদানের মতন ছবিও তো আসছে না যেটাকে নিয়ে সবাই খুব সেলিব্রেট করবে। তুমি দেখো খাদান এসছে কিন্তু গ্রামে গঞ্জে মফস্বলে সব জায়গায় খুব সেলিব্রেট করেছে লোকে। এবার বিষয় হচ্ছে যে তোমাদের ব্রহ্ম অর্জুন আসছে, আবার দেখো খাদানের পরে কিন্তু একমাত্র ব্রহ্ম অর্জুন আসছে। কিন্তু খাদানের আগে চটপটি সেলিব্রেট করেছে বহুরূপী, তার সাথে জনরার কোনো সমস্যা না। বহুরূপী কিন্তু একটা মাস অ্যাপিল দিচ্ছে অন্তত। খাদানের জনরা কি না, খাদানের জন্য তাহলে আমি বলছি যে সেলিব্রেশন ফিল্ম, বহুরূপী তো সেলিব্রেশন ফিল্ম, তুমি তো এটা মানবে। তো বহুরূপী নট অফ খাদান সর্ট, না খাদানের মতন না, আমি বলছি একটা সেলিব্রেশন ফিল্ম। তো যখন যখন হচ্ছে ভালো ছবি বাংলায়, তখন তখন কিন্তু দর্শক দেখছে, তাই তো? বাংলায় ভালো ছবির সংখ্যা প্রথমত এত কম হচ্ছে, অনেস্টলি অ্যাজ এ গ্রাহক, যে দর্শককে আলাদা করে দোষ দেওয়ার কিছু নেই। এক্স্যাক্টলি। প্রথমত আমি ইনক্লুডিং মাই ওন কাজ, আমি বলছি না আমি কোনো একদম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের কাজে পার্ট করছি, সবাই খুব তাদের অনেস্টি অনুযায়ী নিজেদের বেস্ট দিচ্ছে একদম। বাট আমরা এখনো পর্যন্ত আমাদের রিসোর্স অনুযায়ী বেস্ট পসিবল স্টোরিজ বলা যেগুলো সম্ভব ক্লিয়ারলি বলতে পারছি না। ঠিক, তাই জন্য দর্শক একটা মানে বেসিক ইয়েও তো রয়েছে যে একটা বাউন্ডারিজ রয়েছে, আমরা দিতে পারবো না এর থেকে বেশি, বা হয়তো আমরা খুব যেটা দিতে পারবো না জানি সেটা চেষ্টা করছি কেন? যেটা দিতে পারবো সেটার উপর ফোকাস না করে নতুন কি দিতে পারবো সেটার উপর ফোকাস করছি না কেন? আমরা এই আলোচনাটা ব্রহ্ম অর্জুনের বাইরে বেরিয়ে দারুণ একটা আড্ডা দিচ্ছি কিন্তু দাদার সাথে অ্যাকচুয়ালি। I am here to promote my film. Obviously, I want you to go and watch my film. But then again, if I try to fool you, তুমি জওয়ান দেখেছো, ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস দেখেছো, ঠিক আছে, ক্রিস্টোফার নোলানের লাস্ট ছবিটা দেখেছো, একদম, হ্যাঁ, ওপেনহাইমার। তা তুমি তো ওয়েল এক্সপোজ দর্শক। আমি যদি তোমাকে বলি আরে ভালো করেছি কম রিস্কের মধ্যে, এসো না, তুমি কি বোকা নয় তো? আর আমি যদি তোমাকে বোকা মনে করি তাহলে আমার থেকে বড় মূর্খ কেউ নেই। That is why while promoting Brahma Arjun, I'm saying is that if you honestly like the trailer, even a bit, share that on the social media if you want to. কেন ভালো লেগেছে, কেন মনে হচ্ছে সম্ভাবনা রয়েছে, সেটা লেখো। Let it organically grow. Because false fluff করে কোনোদিন আমরা ছবিকে সফল করতে পারবো না। যদি রিসেন্ট টাইমসে কোনো ফলস ফ্লাফ করে নাম্বারস ফ্লাফ করাও হয়ে থাকে কিছু কিছু সিনেমার, আলটিমেটলি সাস্টেনেবল নয়, ধরা পড়ে যাবে। তাহলে কেন আমরা 6th মোস্ট পপুলার ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড হয়ে কেন এত খারাপ মার্কেট আমাদের? নিশ্চয়ই উই আর নট গেটিং সামথিং রাইট। অনুরাগ কাশ্যপ কথা বলেছেন বলে যে তাই জন্য আমাদের এত গায়ে লেগে গেছে। আমরা বিগত উনি ধরে নিলাম ওনার লাস্ট কি প্যার দিল মোহাম্মত ডিজে মনেই পড়ছে না আমার, ওনার নেই, তার আগে মনমার্জিয়া ছিল। আমরা মনমার্জিয়ার কোয়ালিটি ছবি বানাতে পেরেছি? সেটাও না, এটা ঠিক। তার আগে গ্যাংস অফ ওয়াসেপুর বানিয়েছে যেটা ক্রিটিক্যালি এবং কমার্শিয়ালি অ্যাক্লেমড, বানাতে পেরেছি? পারিনি তো। অনুরাগ কাশ্যপের ছবি লাস্টটা ভালো লাগছে না দেখে দর্শক সঙ্গে আমার বলা হ্যাঁ বাজে, আমার বলার অধিকার আছে। অনুরাগ কাশ্যপের বয়ে গেছে, হি ইজ কনফিডেন্ট অ্যাবাউট হিমসেলফ, হি নোজ ইজ মেড আ ব্যাড ফিল্ম অর আ গুড ফিল্ম, হি ক্যান অ্যাকসেপ্ট ইট। আমাদের এখানে ঠুনকো ইগো সকলের, কেউ প্রপারলি আমরা 12 জন মানুষ চেনে আমাদেরকে, তাতে আমরা নিজেদেরকে সুপারস্টারের মতো চিন্তা করার চেষ্টা করি, সমস্ত কিছু করি। এটা আমার খুব ভালো লাগলো, এত সুন্দর একটা কনভারসেশন হচ্ছে। আচ্ছা তুমি বলো না, তোমার বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সুপারস্টার দেবদা, জিতদা এবং বুম্বাদা ছাড়া কে আছে যে মব হবে রাস্তায় দাঁড়িয়ে, জেনুইনলি মব হবে? হ্যাঁ এটা সত্যি, কে আছে? এটা নেই তো, সত্যি কথা। দেবদার একটা হিউজ আছে, আমি নিজে বেঙ্গল ট্যুরের সময় দেখেছি সেটা। তাছাড়া কে আছে তুমি বলো না আমাকে? জিদ্দারও আছে, দেখেছি। এই 3 জন ছাড়া আর কে আছে? বুম্বাদা এখনো গ্রামে গঞ্জে মাচা করে, কারেক্ট। তো এই একটা ব্যাপার। এছাড়া আর কোনো লোক আছে যার ওই লেভেল অফ মবিং হবে না তো? এবার মবিং ছেড়ে দাও, আমি বলছি ধরো আজকে যারা অল্টারনেট অ্যাক্টর হিসেবে সুপরিচিত, জয়দীপ আলাওয়াত হিন্দিতে কাজ করে, তাই জন্য হয়তো শহরের অডিয়েন্স বেস বেশি। জয়দীপ আলাওয়াতের সমকক্ষ যদি এখানে কোনো বাংলায় অভিনেতা হয়ে থাকে, তাকেও শহরে যতটা আমরা রুল করব
নেই, তখন সে সেই সুযোগটাও পাচ্ছে না। এবার কার দোষ? ডিম আগে না মুরগি আগে জানি না, সমবেত দোষ। ডিম আর মুরগির সকলের দোষ আছে। ঠিক। প্রযোজক টাকা দিচ্ছেন না বলে কাজ হচ্ছে না, নাকি প্রযোজক ভুল মানুষদের টাকা বেশি দিচ্ছেন বলে কাজ হচ্ছে না, নাকি যাদের সঠিক সুযোগ পাওয়ার কথা তারা কাজ হচ্ছে না, জানি না। আমি মনে করছি আমার সুযোগ পেলে ফাটাবো, কই নাই হতে পারে, হতে পারে যে আমি ভালো কাজ করলাম না। তুমি কি ফাটিয়েছো? তোমার কি বলে অ্যাকশন করেছো? আমি জানি না না ফাটানোর মতো খুব একটা অ্যাকশন আজকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে যেই ধরনের অ্যাকশন শুট করা হয় সেটা না হলে, যেখানে অ্যাকশন ধরো অ্যানিমালে এডিটিং প্যাটার্ন যেরকম ভাবে রয়েছে এবং সেখানে যেরকম ভাবে অ্যাকশন শুট করা হচ্ছে সেখানে এডিটিংটা মাথায় রেখে তাই ফলস অ্যাকশনটা ওরকম ভাবে করা হচ্ছে। সন্দীপ রেড্ডি বাঙ্গা এবং রণবীর কাপুরের মতো রিসোর্স তো নিশ্চয়ই সৌভিক এবং আমরা পাইনি, স্বাভাবিকভাবে বুঝতে পারছো। তো বাংলা বাজারে বলতে গেলে আমরা বুঝতে পারছি যেটা এরকম ভাবে আসে, জানো, অ্যাকশন কোরিওগ্রাফার শর্টের 5 মিনিট আগে এসে বলে এটা করো এটা করো এটা করো। সেটার থেকে যদি তোমার সত্যি ট্রেলার এবং টিজার দেখে ভালো লেগে থাকে তাহলে আই উইল টেক ক্রেডিট ফর দ্যাট, যে 5 মিনিটের মধ্যে শিখে আমি এরকম সেটা করতে পেরেছি এবং সৌভিক এডিট করে অন্য শুট করে সেটা বার করতে পেরেছে। বাট দ্যাট ইজ অ্যাজ ফার অ্যাজ দ্য টিজার এন্ড দ্য ট্রেলার গোজ। দ্য টিজার ইজ 1 মিনিট লং, দ্য ট্রেলার ইজ 3 মিনিটস লং। একটা সিনেমা অন্তত 1.5 ঘন্টা লম্বা। আমি কি পারবো তোমাকে ধরে রাখতে? পারলে তো খুব ভালো। আমি আলাদা করে আমার ছবি দুর্ধর্ষ হিসেবে বলার পক্ষপাতী নই। আমি তাই অনেস্টিটা আই থিঙ্ক আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষের কাছে, না আমি ট্রেলারটা যতটুকু যে দেখেছি আমার মনে হয় যে ট্রেলারটা ওই যে বললাম আমাদের তো একটা লিমিটেড রিসোর্স আছে, তার ভিতরেও যদি দেখি ভালো লাগছে, কিন্তু মানে একটা প্রোডাকশন কোয়ালিটি আছে, একটা অ্যাকশন ইত্যাদি দেখতে পাচ্ছি, একটা সব থেকে বড় কথা একটা ওয়ার্ল্ড দেখতে পাচ্ছি, যেটা আমরা কেজিএফে পাই বা জওয়ানে পাই বা খাদানে পেয়েছি, সেটা একটা ওয়ার্ল্ড দেখতে পাচ্ছি এই লিমিটেড বাজেটের ভিতরে। সেইটা আমার মনে হয় সেলিব্রেট করা। এখানে খুব ইম্পর্টেন্ট যে তুমি একজন বিনোদন সাংবাদিক, তাই জন্য তুমি এটা নিয়ে আর একটু বেশি ইন্টারেস্ট রাখো। এবার তুমি বলো, তুমি সাধারণ মানুষ হতে এই ট্রেলারটা দেখে হলে যেতে? অনেস্টলি বলবে না, আমার কিন্তু ভিজুয়ালি মনে হয়েছে, আমি যদি বাংলা ছবি দেখি তো মানে আমি ছোটবেলা থেকে বাংলা ছবি দেখছি তো আমি সেইখান থেকে কিন্তু হলে যেতাম, টিকিট কাটতাম। ফ্যান্টাস্টিক, এটাই আমি শুনতে চাইছি, তাই না আমি তোমাকে প্রশ্ন করছি, কারণ এটা আমার কাছে, সুতরাং আমি আরো আশাবাদী হচ্ছি। এটা দারুণ প্রমোশনাল স্ট্র্যাটেজি। মানে আই হ্যাভ টু বি অনেস্ট, বিকজ তুমি আমাকে জিজ্ঞেস করো কি বলবো আমি নিজে কাজ করেছি, প্রডিউসারের কাছে পয়সা নিচ্ছি, যদি গন্ডগোল লাগে আমি তো বলতে পারবো না, প্রমোশনে তো বলতে পারবো না। আজ থেকে 10 বছর তুমি অনেস্টলি অনেকটা অবশ্যই আমার এইখানে ক্ষেত্রে প্রযোজক পরিচালক সবাই চেষ্টা করেছে। আমি যে কাজগুলো করেছি সেখানে সবাই চেষ্টা করেছে, যেখানে আমার অন্য তরফের কোনো মনে হয়েছে চেষ্টার অভাব রয়েছে, আই এম শিওর তাদেরও মনে হয়েছে আমারও চেষ্টার অভাব রয়েছে, সেটা এই আলোচনা কোনোদিন থামে না। কিন্তু আলটিমেটলি তোমার কাছে সব মিলিয়ে যেটা এসছে, তুমি যেহেতু বাংলা কন্টেম্পোরারি সিনেমা দেখো, আমার মনে হয় বাংলা দর্শক যে ক্যাটাগরিটা দেখে তাতে যা বাজেট আছে একবার টিকিট কেটে হলে দেখা যায়, তারপরে তো সিনেমা দেখলে বোঝা যাবে যে কেমন ভাবে ডিজাইন করা হয়েছে বাকি সবকিছু। এবার যদি সেই বাজেটটা কিছুটা প্রডিউসারের টাকা রিকভার্ড হয় তাহলে আরো এরকম ধরনের ছবি উন্নতা যেটা রয়েছে, পরের ছবি প্রডিউসার সাহস পাবে যে তাহলে আরো সম্পূর্ণতার সঙ্গে প্রডিউস করা, বিকজ সেটা আমাদের আর টাকা রোজগার করতে সাহায্য করবে। আমি অনিন্দ্যদার সাথে অ্যাজ এন হিউম্যান বিং দারুণ একটা ইন্টারভিউ বলবো না, একটা কনভারসেশন, একটা আড্ডাও দিয়েছি। আমার মনে হয় আমি আমার জীবনের বেস্ট একটা আড্ডা দিয়েছি, ঠিক আছে। আমি কোনো ছবির প্রমোশনে গিয়ে এরকম মানে সোল কানেকশন হয় না। তো অনিন্দ্যদা বেস্ট অফ লাক তোমার ব্রহ্মভোজনের জন্য, এবং লাস্ট অডিয়েন্সকে কিছু বলে দাও। অডিয়েন্সের কাছে একটা রিকোয়েস্ট, যেরকম ওরা ক্লেম করছিল ওদের ট্রেলার ভালো লেগেছে, সেরকম ওরা শেয়ার করবে বলেছে, সেরকম ভাবেই সোশ্যাল মিডিয়াতে, এবং বলেছে যতটা ভালো লেগেছে, কেন ভালো লেগেছে সেইটা বলেই শেয়ার করবে, এবং সেই অনুযায়ী ভিত্তি করে সিনেমা দেখতে যাবে। মানে আপনাদেরও যদি ট্রেলার এবং টিজার সেইভাবেই ভালো লেগে থাকে তাহলে আপনারাও শেয়ার করুন এবং সেইটা ভিত্তি করে হলে আসুন এবং নিজেদের চেনা পরিচিতজনকে বলুন হলে আসতে। 23শে মে অনওয়ার্ডস আপনার নিকটবর্তী প্রেক্ষাগৃহে সৌভিক দে পরিচালিত MS ফিল্মস প্রযোজিত ব্রহ্মা অর্জুন ছবিটি রিলিজ করছে। ছবি দেখে যদি ভালো না লাগে, আমার সোশ্যাল মিডিয়া আইডি ফেসবুক এবং ইনস্টাগ্রামে আউট দেয়ার, যত খুশি আমাকে ট্রোল করবেন, একদম যা খুশি, ভাষার কোনো নেই, সোশ্যাল মিডিয়াতে কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই, যা খুশি বলে দেন আমি নিয়ে নেব। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।